এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। সকালবেলায় ডাব দিয়ে গেছে, ওটাই ঘুম থেকে উঠে আগে তুলে নিলাম, কারণ ওরা তো বেল টেল বাজায় না, জাস্ট ডোরের সামনে রেখে দিয়ে যায়। তো তুলে নিয়ে আমি এবার যাব ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে সেট ধোসা বানিয়েছি আজকে ব্রেকফাস্টে, তার ব্যাটার রেডি করলাম, চাটনি রেডি করলাম, তারপরে তিনজনে ব্রেকফাস্ট করলাম। এবার পাপার কয়েকটা সন্দীপের কয়েকটা জামাকাপড় লন্ড্রিতে ছিল, তো চিনিকে নিয়ে যাচ্ছে ওই লন্ড্রি থেকে জামাকাপড় আনতে। সকাল সকালই নিয়ে আসতে বললাম, কারণ এরপরে যেই বেলা বাড়বে রোদ আরও বাড়বে। আর রোদ এখনই অনেকটাই রোদ আছে, বাট স্টিল একটুখানি এখন একটু তাপটা কম, এরপরে তো আর বেরোনোই যাবে না। তো সন্দীপ জামাকাপড় নিয়ে আসার সময় আমার জন্য দুটো আইসক্রিম নিয়ে এসছে, একটা ওয়াটারমেলন আর একটা অরুণের কুলফি। আর এখন তো এই অরুণ আইসক্রিমের ফ্যান হয়ে গেছে আমি একদম। তো ডিটক্স ওয়াটার খাবো একটু, আপাতত সেরকম কিছু কাজ নেই, আজকে রান্না করবো না, কার্ড রাইস খাবো আমরা ওর জন্য। তো এখানে একটু ডিটক্স ওয়াটারটা নিয়ে দাঁড়িয়েছিলাম। আর বাইরে রোদ্দুরের তেজ দেখেছো, ওই 10টার মতন বাজে এখন। আর অনেক সকাল থেকেই 7:30 8টা থেকেই একদম খটখটে রোদ্দুর থাকে। আমি আর কি আলাদা করে বলছি, এটা তো সব জায়গাতেই। যাই হোক, এদিকে চিনিকে একটা দিয়ে দিলাম কমলা লেবুর রস আগে। এবার আমি পেঁপে কাটবো, আর সন্দীপের জন্য একটা মৌসুম্বি লেবু কাটবো। তো পেঁপেটা প্রথমে না হাফ কেটেছিলাম, জানো তো, তিনজনে খাবো, হাফ কেটেছিলাম, কারণ সন্দীপ একটা লেবু খাবে, চিনি একটা লেবু অলরেডি খেয়েছে। তো ভাবলাম পুরো পেঁপেটা যদি কাটি, আবার না খেতে পারলে আবার ওই কাটা অবস্থায় ওইভাবে ফ্রিজে রাখতে হবে। তো হাফ কেটেছিলাম। তো আমি আর সন্দীপ কথা বলতে বলতে খেয়েছিলাম, খাওয়া হয়ে গেছিলো। তো চিনিও দেখলাম বেশ, পেঁপেটা বেশ মিষ্টি ছিল, চিনিও খেলো। তো তারপরে পুরোটাই কেটে নিয়েছিলাম। তো এইসব করে টোরে না, চিনি একটা কমলা লেবু আর অনেকটা পেঁপে খেয়েছিল বলে, জানো তো, তারপরে অনেকটা একটু গ্যাপ দিয়েই তো খাওয়াতে হবে মা। তারপরে দেখি ম্যাডামের ঘুমের টাইম হয়ে গেছে, ও বলছে ঘুমাবে, তো স্নান করে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেন বিকালে ওঠার পরে একটু ভারী টিফিন করিয়ে দিয়েছিলাম। আর চিনি ঘুমাচ্ছিল, আমি আর সন্দীপ ওই বসে বসে একটু ফোন টোন দেখছিলাম। এবার আমি না লাস্ট 3-4 দিন হয়ে গেছে কফি চা কিছুই খাইনি, আর সন্দীপ তো এখন খাচ্ছেই না। আজকে একটু ইচ্ছা হলো দুধ দিয়ে কফি খেতে আর সাথে বিস্কুট খেতে। তো আমার কয়েকটা বিস্কুট নিয়ে নিয়েছি, টোস্ট, ওই রাস্ক আর কি। আর সন্দীপের জন্য একটা কলা নিয়ে একটা কলা নিয়ে গিয়ে রাখলাম, চিনি উঠে যদি চিনি খায় তো খাবে, আর তা নাহলে সন্দীপকে দেবো। আর যেহেতু বললাম যে চিনি দুপুরবেলা লাঞ্চ না করে পেঁপে অনেকটা খেয়েছিল, পেট ভরা ছিল বলে, তো ইচ্ছা ছিল যে চিনি উঠলে ভারী কিছু টিফিন করিয়ে দেবো, দেন আমরা একটু সন্ধেবেলায় বেরোবো। তাও কলাটা হাতের সম্বল নিয়ে গেছিলাম, বাবা খাক আর মেয়ে খাক, কেউ একজন খেয়ে নেবে। তো সন্দীপও খেয়ে নিয়েছে, আম কলা এই সমস্ত টিফিন করেছে, আর চিনিকেও উঠিয়ে খাইয়ে দিয়েছিলাম। খেয়ে এখন আমরা তিনজনেই সাজুগুজু করে একটু বেরোচ্ছি। আর চিনির এই জামাগুলো তো তোমাদের দেখিয়েছি, গরমকালে এই জামাগুলো পরে যে কি আরাম। আর ফুল প্যান্ট পরানোর কারণ একটাই, রাস্তাঘাটে এত দৌড়াদৌড়ি করে তো হাঁটুটা ছুলে যায়। তো ম্যাক্সিমাম টাইম চেষ্টা করি ফুল প্যান্ট বাইরে গেলে পরিয়ে নিয়ে যেতে, বা সবসময় তো সম্ভব হয় না, ওই জন্য কখনো কখনো যখন বুঝি যে কোনো দৌড়াদৌড়ির জায়গায় যাচ্ছি না বা পরলে পা হাত পা কাটবে না অতটা, তখন একটু ছোটো জামাকাপড় স্কার্ট বা প্যান্ট শর্টস এই সমস্ত পরিয়ে নিয়ে যাই। তো এইখানে না আমাদের এখান থেকে বেশ কিছুটা দূরেই আমিনপুর লেক বলে একটা লেক আছে, ওখানে গেছি। পাশে সাই বাবার মন্দিরও আছে। লেকটা অনেকটা বড়, কিন্তু জানো তো লেকটা না একদম মেনটেনেন্সের অভাবে না লেকটা থেকে খুব বাজে গন্ধ, খুব বাজে না, হালকা গন্ধটা আসে। তো ওই কারণে আদারওয়াইজ দেখো এমনি ভিড় কিন্তু অনেক, কিন্তু যদি আরেকটু ক্লিন রাখতো, মেনটেনেন্স যদি ঠিকঠাক থাকতো, তাহলে কিন্তু আরও ভালো হতো। তো ওখানে না সাই বাবার মন্দির আছে, কিছুটা জলের উপরে আর কিছুটা দেখো ওই লেকের উপরে মন্দিরটা। আর ওখানে ওই বাচ্চাদের ট্যাম্পোলিং, তারপরে ওই জাম্প গাড়ি এ সমস্ত কিছু আছে। তো বিকালবেলাটা বেশ ভিড় হয়। আমরা যেতে যেতে যদিও সন্ধ্যা হয়ে গেছিলো, ওই যে চিনি ওখানে উঠে গেছে, তোকে আর কি চোখে চোখে রাখছিলাম। ওই যে সাইবাবার মন্দির, পাশে মূর্তি রয়েছে। আমি আর যাইনি, আমি চিনির খেয়াল রাখছিলাম বলে আমি মন্দিরে ঢুকিনি, বাট সন্দীপ একটু গেছিলো মন্দিরে, আর সন্দীপ ভিডিও করে এনেছে, আমি এই ভ্লগে অ্যাড করে দিয়েছি, তোমরা দেখো, আশা করি ভালোই লাগবে। তো আমি চিনির খেয়াল রাখছিলাম, কারণ এখানে চিনিকে দিয়ে তো দাঁড়িয়ে থাকতে হবে। আর এইগুলোতে জানো তো ওই 5 থেকে 10 মিনিটের মতন 50 রুপিস নেয়, কোনো কোনো জায়গায় 40 রুপিস নেয়। বাট ব্যাপারটা কি হয়েছে, চিনি সে কখন উঠেছে, নামতেই চাইছে না। আমি বলছি নাম, একবার অলরেডি পেমেন্ট করেছি, তারপরে আবার করতে হয়েছে, নামছেই না। তো এই হচ্ছে সাই বাবার মন্দির। আর এখানে সমস্ত পুজোর টাইমিং সব দেওয়া রয়েছে। তো আমি তো বাইরে থেকেই দেখেছি, যেহেতু সন্দীপ এদিকে এসেছিলো, আর চিনিকে তো একা রেখে আসা যাবে না, ওই জন্য পরে একদিন যাব, গিয়ে পুজো দেব। খুব সুন্দর এটা দেখে না, সেই সোদপুরে গির্জার ওখানে সাই বাবার মন্দির আছে, যারা ওইদিকে থাকো তারা তো খুব জানবে কি সুন্দর লাগে না ওখানে গেলে। বিকালবেলাটায় খুব ভালো লাগে, মন একদম শান্ত হয়ে যায়, শান্তিই লাগে মন একদম। যে কোনো পুজোর তীর্থস্থানে গেলেই দেখবে এটা কিন্তু হয়, মন থেকে একদম ঢুকলেই মনে হয় যেন মনটা কেমন শান্ত টাইপের হয়ে যায়। তো বেশ ভালো জায়গাটা, আমার তো বেশ ভালোই লেগেছে। আর এটা না কয়েকদিন আগে আমাদের দাক্ষুদের সাথে যাওয়ার কথা ছিল, তো আমরা যাইনি ওই দিন, কারণ ওই তখনই সন্দীপের শরীরটা খারাপ ছিল, তো ওই সময় আর যাইনি আমরা।
তো বেশ ভালোই লেগেছে, ঘুরে টুরে একটু দেখলাম। তারপরে চিনি আবার ওখান থেকে নেমে বললো ট্যাম্পোলিনে উঠবে। ট্যাম্পোলিন তো আর বলতে পারে না, বলছে মাম্মা জাম্প জাম্প জাম্প। হ্যাঁ, এবার ওখানে গিয়ে একটু লাফালাফি করলো। লাফালাফি করতে করতে এসে আমাকে ডেকে বলছে মাম্মা গাড়ি গাড়ি, মানে সব দিকে নজর আছে। তো দেখো লাফিয়েই যাচ্ছে। তো তারপরে না চিনিকে ওই গাড়িগুলো যেগুলো হয় আর কি বাচ্চাদের, ওগুলোতেও আর কি চড়ালাম, যে ঠিক আছে চল বিকালবেলা এসছিস ঘুরে টুরে যা। তারপরে জায়গাটাও বেশ ভালো লাগছিলো। আর সন্ধ্যেবেলা অনেক ভিড় টিড় বেশ হয়, কেন কি খালি ওই একটাই প্রবলেম, লেকটা থেকে না একটা গন্ধ আসছিলো হাওয়া দিলে। হাওয়া না দিলে ঠিকঠাক ছিল, হাওয়া দিলে একটা গন্ধ আসছিলো। আর একটা অদ্ভুত জিনিস দেখো, প্রায় 16-17টা, আমি তো পুরো ভিডিওটা করতে পারিনি, 16-17টা এটা মনে হয় মোষ, হ্যাঁ মোষ আর কি আসলো পুরো সিঁড়ি থেকে নেমে নেমে। কাউকে কিচ্ছু করলো না, কিচ্ছু বললো না, কেউ ভয়ও পেলো না। এটা মনে হয় ওরা রোজই করে এখানে এসে। যেহেতু এত গরম না, দেখো সিঁড়ি থেকে সুন্দর নেমে গিয়ে ওই যে মন্দিরের যে নিচের জায়গাটা, ওখানে কিন্তু অন্ধকারে হয়তো দেখা যাচ্ছে না, ওইখানে গিয়ে সবাই ওরকম গা ডুবিয়ে বসে রয়েছে। এত গরম না, কি করবে, মানে আমরা তো তাও বলতে পারি, এক্সপ্রেস করতে পারি, ওরা তো তাও পারে না। তো গা ডুবিয়ে বসে আছে। দেন আমার ম্যাডাম ওখান থেকে নেমে টেমে বললো একটু গাড়ি চড়বে, গাড়ি চড়িয়ে আর কি নিয়ে আসলাম এদিকে। আর লেকের পাশ থেকে সোজা উপর দিকে রাস্তাও আছে, ওই যে দেখা যাচ্ছে। তো ওখানে বসার জায়গা আছে, অনেকে হাঁটাহাঁটি করে সন্ধেবেলায়। তো আমি সন্দীপকে বললাম ওর চড়া হয়ে যাক, এসছি যখন আমরা একটু বসেই যাই। হাতে প্রায় আমরা 1-1.5 ঘন্টা সময় নিয়ে গেছিলাম, যে বাড়িতে এসে যাতে আমাদের আর অসুবিধা না হয়, আবার চিনিকে খাওয়াতেও তো হবে, তো সেরকম টাইম ব্যালেন্স করেই আর কি গেছিলাম। ম্যাডাম তো গাড়ি টাড়ি বলি না, এখন কোনো মলে গেলে বা কোনো জায়গায় গেলে এই গাড়ি, মিকি মাউস, ট্যাম্পোলিন এসব দেখলে ম্যাডাম চড়বেই চড়বে। তো ওখান থেকে তারপর একটা বেলুন কিনেছে, কিনে যে দেখো সবাই সন্ধেবেলায় হাঁটছে। আর আমরাও গেছিলাম ওখানে। ওখানে অনেক খাবার দাবারের দোকানও আছে, কর্ন টর্ন পাওয়া যায়, অনেক কিছু, আইসক্রিম টাইসক্রিম। তো আমি কর্ন খেয়েছিলাম। আর চিনিকে একটু চোখে চোখেই রাখছিলাম, কারণ এই পাশের দিকটাতে হচ্ছে ওই লেক, যদিও ওই মানে রেলিং লাগানো আছে, তাও চিনি এত দুষ্টু না, একটু খেয়াল রাখছিলাম। দেখা গেলো বেলুনটাই ফেলে দিল, সেটাকে আনতে দৌড়াচ্ছে, ওই জন্য হাত ধরে রেখেছি। দেখো বেলুনটা কিনলো, কেনার পরে তার মোহ মায়া ত্যাগ হয়ে গেছে, এখন এটাকে এদিকে ফেলছে ওদিকে ফেলছে। আর সন্দীপের জলের বোতল নিয়েই, এমনিও গরমকালে চিনি, গরম হোক আর ঠান্ডা হোক, চিনির বোতল তো অলওয়েজ ক্যারি করি আমি। মানে খুব একটা বেশি ডিস্টেন্সে না গেলে বড় আমাদের বোতল ক্যারি করি না, দরকার হলে রাস্তা থেকে একটা বোতল কিনে খেয়ে নিই। বাট এখন তো সন্দীপের জন্য অলওয়েজ জল ক্যারি করি, কারণ কোথায় পাবো কি কোথায় পাবো না। আর এখন ওকে জল বেশি করে খেতে বলেছে, আর গরমকাল জল তেষ্টাও পায়। তো নিয়ে গেছিলাম, তো আমি আর সন্দীপ ওই বোতলটা থেকেই জল খেয়েছিলাম। আর চিনির বোতলটা আলাদা নিয়েই যাই। দেখেছো কীভাবে ধুলো ঘাটছে, মানে হাত পুরো সাদা করে ফেলেছিল। আমি ওয়াইপস নিয়ে গেছি, ভালো করে ঘষে ঘষে মুছেছি। তো চিনি বসে খেলছে, আর সন্দীপ একদমই ভিডিও ফটো এসবে একদমই প্রো না। হ্যাঁ, মানে ও খুব শাই এসব ব্যাপারে, ওকে যদি একটু আসতেও বলি খুব লজ্জা লজ্জা পেয়ে যাবে। চিনি রানি খেলছে, সবাই হাঁটছে। আর এই পাশেই দেখো ওই যে দূরে, মানে একদম লেফটে, আলো নেই বলে অতটা বোঝা যাচ্ছে না, ওখানে খুব সুন্দর দেখতে একটা মানে মন্দির আছে আর কি, মানে এখানকার সাউথের আদলে যেমন মন্দির হয়, তো ওরকম মন্দির রয়েছে। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়ির দিকে চলে এসেছি। আসার সময় ব্লগ করিনি, কারণ ফোনটা পকেটে বা ব্যাগে রেখে দিই, কারণ চিনিটা একটু দুষ্টুমি করে, তো স্কুটি বসে কখনো দাঁড়িয়ে চাই এইসব কারণে। তো বাড়িতে এসে দেখলাম নিচে সিকিউরিটির কাছে একটা পার্সেল রেখে গেছে, বুঝতেই পারলাম ফেস ওয়াশ দিয়ে গেছে অ্যামাজন থেকে ডেলিভারি। তো আমি ডার্মা করে এই ফেস ওয়াশটা ইউজ করি, আর এটা সিরামও ইউজ করি। অনেকেই জানতে চাও কি ইউজ করি, তো ভালো একবার দেখিয়ে দিই আর ব্লগটাও শেষ করি।